আজকের থিম ছিল গুলবাহার সাজবো সবাই। তারপর কোথায় গেলাম, কি করলাম, পুরো ভিডিওর সাথেই থাকুন। বান্ধবীরা আমার সাথে এমন আচরণ করতে পারবে আমি চিন্তাই করি নাই। ওদের ড্রেস কেনার শেষে আমি যখন অর্ডার করেছি সোল্ড আউট। কিচ্ছু করার নাই, কাপড় কিনে ড্রেস তৈরি করে রংচং মেখে রেডি করতে পারলেও ওড়নাটা মেলাতে আমার অনেক কষ্ট পেতে হয়েছিল। আজকেই সেই দিন। সকাল সকাল উঠে একটা কফি নিয়ে রেডি হতে চলে এলাম। রাত্রে সব রেডি করে রেখেছিলাম। এখন তৈরি হবার পালা। সাজতে হবে নাকি গুলবাহার, বলেন তো কেমন লাগবে? আল্লাহ জানে লাস্টে কেমন লাগে, আপনারা কিন্তু জানাবেন। পায়েলও নাকি পড়তে হবে, এটা কোনো কথা? সাজগোজ কমপ্লিট, এখন বের হয়ে ড্রেসের সাথে মিলিয়ে আমি চুড়িও বানিয়ে নিয়েছিলাম। কেমন লাগছে বলেন তো? আমার কাছে কিন্তু দারুণ লাগছে, কারণ অরেঞ্জ কালার আমার খুব পছন্দ। বর তো গাড়ি ছাড়া যেতেই দিবে না। আমার মনে হলো যেই এলাকায় যাচ্ছি সারা দিন জ্যামে বসে থাকবো। তো মেট্রো ট্রেনই বেস্ট। স্টেশনে চলে গিয়ে খুব সহজে চলে গেলাম টিএসসিতে। সেখানে আমরা সবাই এক হব। সেখান থেকে আমরা রওনা দেব লালবাগ কেল্লার উদ্দেশ্যে। আজ আমরা লালবাগের রানী সাজবো। রাজ্য নাই, সাথে রাজাও নাই। একে একে সবাই এখানে হাজির হয়েছিলাম। একজন এখনও আসে নাই, সে হচ্ছে আমাদের সাথে একটা ছেলে বন্ধু যে হচ্ছে এই ঢঙ্গিদের ছবি তুলে দিবে। দেখেন, সে মাত্র হাজির হলো। আমরা সবাই মেয়েরা চলে এসেছি, সে এখন। তো জোড়ায় জোড়ায় রিক্সা নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম লালবাগ কেল্লার উদ্দেশ্যে। বুফে লাঞ্চের জন্য যে রেস্টুরেন্টটা আমরা বুকিং দিয়েছিলাম, একে একে সবাই সেখানে চলে এসেছি। দেখেন আমার বন্ধু কতগুলো ড্রেস নিয়ে এসেছে ব্যাগ ভর্তি করে। ও এমনইও ভীষণ শৌখিন। খাবারের অবস্থা দেখে নিচ্ছিলাম না, এখনও রেডি হয় নাই। আমরা একটু আগে এগিয়ে চলে এসেছি। সাইমা আমাদের জন্য ব্রেসলেট বানিয়ে নিয়ে এসেছিল নিজের হাতে। ও সবাইকে পরিয়ে দিচ্ছিল। জিনিসটা সামান্য হলেও আমাদের কাছে সেটা অনেক বড় ছিল। কষ্ট করে মেয়েটা বানিয়ে এনেছে। থ্যাংক ইউ বন্ধু। তো তারপর শুরু হয়েছিল আমাদের ফটো সেশন। খালি দেখবেন কিভাবে আমরা ছবি তুলেছি, রিলস বানিয়েছি। আর এই যে আমাদের কোরিওগ্রাফার বন্ধু, কোনোভাবেই ওর মনের মতো হচ্ছিল না। ও যে কতবার আমাদের প্র্যাকটিস করিয়ে করিয়ে ছবি আর ভিডিওগুলো নিয়ে দিয়েছিল। বন্ধু, তোকেও অসংখ্য ধন্যবাদ। তুই অনেক কষ্ট করেছিলি সেদিন। দেখেন দেখেন পোজ নেওয়ার অবস্থা দেখেন। এই না হলে বন্ধু আড্ডা। আমাদের এক একটা বন্ধু আড্ডার রেশগুলা অনেক দিন রয়ে যায়। ইনি মাত্র এলেন, তাই তাকে সবাই কি দিয়ে যে রিসিভ করবে, কেউ লেবু, কেউ মরিচ, কেউ ফুল। আর ওদের ব্রেসলেট ওরা পরে পেলো, কারণ ওরা দেরি করে এসেছে। তো যাই হোক, এক এক করে আমাদের খাবারের সময় হয়ে এসেছিল। আমাদের তো এখান থেকে খেয়ে আবার লালবাগ কেল্লায় যেতে হবে, যেটা আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু যেটা হয়েছে, আমাদের এখানেই ম্যাক্সিমাম টাইম চলে গিয়েছিল। খাবারটা ভীষণ টেস্টি ছিল। আমাদের পুরান ঢাকার যে বন্ধুরা ছিল, ওরা জেনেই এটা রেডি করেছিল, কারণ ওরা বলেছিল এখানকার খাবার বেস্ট। পেয়ারা মনে করে আনারস মুখে দিয়েছে। উফ, আনারস আমার একদম ভাল লাগে না। প্রতিটা খাবারের কালার আমাদের ড্রেসের সাথে মিলে মিশে গিয়েছিল। লাল বাগানের গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, শুরু হয়ে গিয়েছে গুলবাহারদের নাচ গান। আর এই যে জড়োয়া সাজে একেবারে রানী সেজেছে। এখন আমরা চলে যাব লালবাগ কেল্লায়। দেখেন তো রানীর মতো লাগছে। তারপর পান খেতে হবে। রানীদের লাঞ্চের পর একটা পান না খেলে হয়? তারপর আমরা অনেক নাচানাচি করেছিলাম, অনেক রিলস তৈরি করেছিলাম, অনেক ভিডিও শ্যুট নিয়েছিলাম, কারণ এখানকার সবাই পেজ ওনার, সবার পেজে দিতে হবে। তো দেখেন দেখেন অবস্থা দেখেন। বুঝতে পারছেন কোন গানটার সাথেই নাচ হচ্ছিল। যাই হোক, নাচানাচি করে টায়ার্ড একটা কফি খেয়ে নিয়ে আমরা চলে যাব আমাদের মেন জায়গায়। কিন্তু মেন জায়গায় গেলে কি হবে, সেখানে তো ঢুকতেই আমরা দেরি করে ফেলেছি। রেস্টুরেন্টে বসে এত বেশি আড্ডা হয়েছে, এখানে এসে আর খুব বেশি রোদ পাই নাই। তারপরেও চমৎকার হয়েছিল সব মিলিয়ে মিশিয়ে। আমি এর মধ্যে ভুলে গিয়েছি কোথায় এসেছি, ওরা আমাকে যে কি পচালো। দেখেন, এখানে এসেও আমরা অনেক ছবি নিয়েছি, অনেক শ্যুট নিয়েছি। আসলে আমরা বন্ধুরা এক জায়গায় হলে এটাই হয়। আমরা যে বুফে খেলাম সেটাও তেমনভাবে এনজয় করিনি, শুধুমাত্র আমাদের এই রং ঢঙের কারণে। এই ঢঙ্গিদের ঢং যে কবে শেষ হবে। যারা এই পোস্টগুলা ছবিগুলো পরে দেখে, তারা না মনে মনে বলে, অনেকে সরাসরিও বলে, দেখেন বেঁচে কয়দিন থাকবে, এর মধ্যে একটু বিনোদন। সারা বছর তো সংসার নিয়েই থাকি, মাঝে মাঝে একটু মস্তি আড্ডা না করলে কি হয়? এর মধ্যে সব শুয়ে পড়েছে, ঘটনা কি না, ঘটনা কিছুই না। সেটাও একটা পোজ ছিল। দেখেন দেখেন অবস্থা দেখেন। এখন তো বের হতে হবে, ওদিকে বাঁশি ফু দিচ্ছে সিকিউরিটিরা। আজ এই পর্যন্তই, টাটা।